ভালো কিছুর সন্ধান পেলে সেখানে পৌঁছে যাওয়াটা বর্তমানে আমাদের অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে গেছে। ট্রুবিম হাইপারসাইট মেশিন ভারতবর্ষের মধ্যে চতুর্থ এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম। কোথায় রয়েছে জানেন? রয়েছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটালে। আর সেই মেশিনের সঙ্গে আলাপ না করে আমরা কিভাবে ঘরে বসে থাকি বলুন তো? তাই তো আজ ডক্টর সপ্তর্ষি ঘোষ এবং তার পরিবারের আমন্ত্রণে আজ আমরা রয়েছি হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটালের ঠিক ভেতরে। সপরিবারে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল, আর তাঁদের অতিথি হয়ে আজ আমরা কিন্তু চলে এসেছি তাঁদের অন্দরমহলে। আমি সবার আগে কৃষাণুকে বলি একটু ফ্রেমটা কৃষাণু আমাদের দর্শকদের সঙ্গে ভাগ করে নিক, এবং প্রত্যেকের হাসি মুখটা দেখে মোটামুটি আন্দাজ করতে পারছেন তো দারুণ এক সুখবরের সন্ধানেই কিন্তু আজ আমরা তাদের অতিথি। সবার আগে আমি আলাপ করাবো আপনাদের সঙ্গে, আপনাদের পরিচিত জানি ডক্টর সপ্তর্ষি ঘোষের। কেমন আছেন? নমস্কার, হ্যাঁ ভালোই আছি। তো আজকে আমরা এই ট্রুবিম উইথ হাইপারসাইট নিয়ে আমাদের একটা ছোট্ট ডিসকাশন। সব থেকে ইম্পর্টেন্ট যে এটাই হলো ট্রুবিম উইথ হাইপারসাইট। ট্রুবিম হাইপারসাইট লেখা আছে মেশিনে। তো এই মেশিনটার আমি বলেছিলাম আগের বার যে এটা ফার্স্ট অফ ইটস কাইন্ড। এটা পশ্চিমবঙ্গে প্রথম এবং উত্তর পূর্ব ভারতে প্রথম, এবং অল ওভার ইন্ডিয়াতে এটা চতুর্থ মেশিন। এই মেশিনটা কি কি করতে পারে সেইটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। আজকে আমাদের পুরো রেডিয়েশন ডিপার্টমেন্ট আমরা একসঙ্গে আছি। যদি কোনো ডেপথে টিউমার থাকে বা ধরে নিন একটু যদি কেউ একটু যদি হেভি ওজনের যদি মানুষ হন, তাহলে তার ক্ষেত্রে ডিপ সিটেড টিউমার যদি থাকে পেটের মধ্যে, তাহলে সেখানটাতে অ্যাডিকুয়েট কাভারেজ হতে পারে। তার সঙ্গে সঙ্গে ইলেকট্রন বিম আছে, যেটা আমি বলছিলাম যে চামড়ার ক্যান্সার যদি হয় সেখানটাতে আমরা ডেপথে চাই না, তখন আমার জাস্ট একদম উপরের দিকেই যাতে রেডিয়েশনটা যায়, যাতে ভিতরে রেডিয়েশনটা না ঢোকে, নর্মাল টিস্যু যাতে রেডিয়েশনটা অতটা বেশি না পায়, তার জন্য ইলেকট্রন বিম রেডিওথেরাপি যেটা এখানটাতে করা যায়। সব থেকে ইম্পর্টেন্টলি হাইপারসাইট টেকনোলজিটা কি? হাইপারসাইট টেকনোলজি হচ্ছে যখন একটা ধরে নিন আমরা ক্যান্সারের ট্রিটমেন্ট করি, তখন একটা স্ক্যান নেওয়া হয় এবং স্ক্যান নিয়ে আমরা তারপরে প্ল্যান করে আমরা রেডিয়েশন বিমটাকে ওখানে ট্রিটমেন্ট ওখানে দিই, যাতে একদম ফোকাসড ওয়েতে রেডিয়েশনটা যায়। ডিপ ইন্সপিরেটরি ব্রেথ হোল্ড টেকনিক, যেটা বাঁ দিকের ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলেছিলাম, বা ধরে নিন ইমেজ গাইডেড রেডিওথেরাপি, যেটা কিনা ওই ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাস ছাড়ছি তখন লাং ক্যান্সারটাও মুভ করে, উপর নিচ মুভ করে। তো সেইখানটাতে ওই মুভমেন্টের সাথে ম্যাচ করে আমরা রেডিয়েশনটা দেওয়া, যাতে আশপাশের নর্মাল টিস্যুতে একদম রেডিয়েশনটা কম যায় এবং সাইড ইফেক্টটা একদমই কমে যায়। আমাদের সঙ্গে আছে মিস্টার অজয় সিভান স্যার। অজয় সিভান হচ্ছে আমাদের ফিজিসিস্ট। ডক্টর শুভ দে সরকার, রেডিয়েশন অঙ্কোলজিস্ট। ডক্টর অনুকূল দত্ত, রেডিয়েশন অঙ্কোলজিস্ট। ডক্টর রত্না কিশোর, ও রেডিয়েশন অঙ্কোলজিস্ট। ডক্টর শ্রেয়া, ও রেডিয়েশন অঙ্কোলজিস্ট। আমাদের শিশির আছে, ও টেকনিশিয়ান। হাইপারসাইট আমাদের নর্মাল হ্যালসন মেশিন থেকে, যেটা আমাদের হ্যালসন ইলাইট যে মেশিনটা রয়েছে তার থেকে সম্পূর্ণভাবে আলাদা। তখন আমরা শুধু একমাত্র একটি এনার্জিতে ট্রিটমেন্ট করতে পারতাম। আজ আমাদের কাছে তার সাথে মাল্টিপল এনার্জিস উইথ ইলেকট্রন, সেটাও আমাদের কাছে রয়েছে। এবং আমাদের প্রথম যে ডিআইবিএস, প্রথমে আমরা ওই শ্বাস নিয়ে ধরা যে একটা ব্যবস্থাটা, এইটাকে প্রথমে আমাদের কাছে তো এটা ছিল না, কিন্তু এখন সেই ডিআইবিএস টেকনিকটি এবং লাংয়ের জন্য যে 4D সিটি মানে টাইমের সাথে আমরা যে পেশেন্টের লাংয়ের যে মুভমেন্ট এবং টিউমারের মোশনটা দেখে যে আমরা ট্রিটমেন্ট করতে পারছি, এগুলো এখন বর্তমানে আমাদের কাছে পুরোই অ্যাভেলেবেল। আরেকটি নতুন সংযোজন আমাদের 6D কাউচ। এটা একটি অতুলনীয় জিনিস। সেটাতে পেশেন্টের যে ট্রিটমেন্ট ম্যাচিং অ্যাকুরেসি সেটা আরও বেড়ে যায়। মানে সেক্ষেত্রে ভুল কোনো কিছু সম্ভাবনাই নেই, ঠিকটাকেও আরও কত ঠিক করা যায়, এটাই। I'll tell you specifically about two things जो 4D सिटी और DIBH होता है, उसको मैं थोड़ा और डिटेल में एक्सप्लेन करना चाहूँगी। अगर हम 4D सिटी को सिंपल वर्ड्स में बोलना चाहे, जो नॉर्मल सिटी के कंपैरिजन में, नॉर्मल सिटी होगा आपका जैसे फ़ोटो खींच लिया एट वन टाइम, लेकिन 4D सिटी होगा जो हम वीडियो ले रहे हैं एट होल टाइम, जो ब्रीदिंग इंस्पिरेशन होगा एक्सपिरेशन होगा द होल टाइम, जैसे वीडियो चलता है वैसे 4D सिटी चलेगा। तो इन एवरी फेज़ वो ले रहा है, तो इन एवरी फेज़ जहाँ जहाँ ट्यूमर मूव हो रहा है वहाँ वहाँ हमारा रेडिएशन बीम मूव करेगा और सिर्फ ट्यूमर को ट्रैक करके सिर्फ उधर ही रेडिएशन जाएगा। और एक है जो हम बोलते हैं डीप इंस्पिरेशन ब्रेथ होल्ड।
मैं आपको अगर बोलूँ कि अगर हम ज़्यादा डीप ब्रेथ लेंगे तो जो ब्रेस्ट टिश्यू है वो लंग्स और हार्ट से इतना ऊपर उठ जाएगा कि हमको एक गैप मिल जाएगा, एक जो नॉर्मल टिश्यू का गैप मिल जाएगा जो जिसमें हम रेडिएशन सिर्फ ब्रेस्ट टिश्यू को इरेडिएट कर सकते हैं, और हार्ट और लंग्स बहुत नीचे चले जाएंगे जब हम एक सांस लेके रोकते हैं। और ये एक हमारे पास ट्रैकिंग लाइक मशीन है जो ट्रैक करता है, तो जैसे पेशेंट ब्रीथ कैसे कर रहा है और जब होल्ड कर रहा है तो हम उसको ट्रैक कर सकते हैं इन अ रियल टाइम, और जब ब्रेथ पेशेंट होल्ड करेगा तभी रेडिएशन ऑन होगा। अगर ब्रेथ पेशेंट अगर होल्ड नहीं कर पाया और एक बार छोड़ दिया तो हम रेडिएशन ऑटोमेटिकली बंद हो जाएगा, हमको कोई मशीन प्रेस करने की भी ज़रूरत नहीं है, मशीन अपने आप समझ जाएगा। तो इतना टेक्नोलॉजी हाई हो गया है, एंड बिकॉज ऑफ दैट side effects are so much reduced. So this is the perfect example of technology and science, medical science coming together. नमस्कार, मेरा नाम डॉक्टर रत्न किशोर है। मैं रेडिएशन ऑन्कोलॉजिस्ट हूँ। मैं इम्पोर्टेंटली हेड एंड नेक कैंसर्स के बारे में अभी बोलना चाहता हूँ। कुछ लोगों को पेशेंट्स को इतना बड़ा बड़ा ट्यूमर्स के आते हैं और नीचे 2 दिन के बाद लाइक 1 हफ्ते के बाद 2 हफ्ते के बाद छोटा हो जाएगा। इसी मिशन पे हम इसी स्कैन पे हम देख के और इसमें ही प्लान करके उसी दिन हम फिर शुरू कर सकते हैं। और इसका ये मिशन पे हाइपरसेट का क्वालिटी जो होता है वो एक्चुअल डायग्नोस्टिक स्कैन का क्वालिटी जैसा ही होता है। सो हम स्कैन पे जितना क्लैरिटी में हम देख सकते हैं उतना क्लैरिटी इसमें भी देख सकते हैं। कंपेयर टू अदर मशीन्स, इस मशीन पे हम रेडिएशन और प्रिसाइज से दे सकते हैं। Myself, Dr. Anukul Datta. First, I want to thank Dr. Saptisi to get this machine. Really, more than anyone, I wanted this machine to come here. I say there are many things like SRS, like radio surgery. Radio surgery is something like, we are treating brain tumors without opening the skull bone itself. We don't have to take incision, we don't have to do the surgery like per se with a bloodless, and then we can resolve the tumor. Such sophisticated treatment to get in the old machine was a very difficult challenge for me, and to get this machine, I think more than anyone, I'm very happy that we have here that machine. Now we can do those such treatments, even SBID of lung, SBID of liver, pancreas. I say just when you give such high dose radiation to the bowel GI structure, you are always concerned about the other normal tissues. आज hyperset इस level पे आया है, it is not only to cross check and image diagnostic, it is even to include in the treatment itself. मतलब थेरेपी ट्रीटमेंट में भी हम उसको इंक्लूड करने के लिए डेली उसको चेक कर सकते हैं कि हाँ बीमारी जो पहले जिस दिन ट्रीटमेंट हमने शुरू किया था पेशेंट का, कुछ कोर्स, एक लंबा कोर्स होता है रेडिएशन का, बीच में वो बीमारी कहाँ तक आया है और आज इस हालत पे किस साइज़ पे है, तो उसको देख के उसे इमिडिएटली उस पर हम नया ट्रीटमेंट प्लान कर सकते हैं, नया ट्रीटमेंट डेलीवर कर सकते हैं। সেই ছোটোবেলার কথা মনে আছে যখন আমরা সেই রিমোট কন্ট্রোল গাড়ি দেখলে খুব এক্সাইটেড হয়ে যেতাম? এই রেডিয়েশন অনকোলজিস্টদের কাছে এই মেশিনটা সেই ছোটোবেলায় সেই রিমোট কন্ট্রোল গাড়িটা পেলে যেরকম আমরা খুশি হতাম, ঠিক সেই রকম খুশিটা আমাদের কাছে এনে দিয়েছে, এবং এই জন্য আমার স্যারকে খুবই আমি ধন্যবাদ দেব। এবং সব থেকে যেটা আমাদের কনসার্ন থাকে যে আমাদের রেডিয়েশনের ব্যাপারে পেশেন্টের উপকার করতে গিয়ে যেন কোনো আমরা ক্ষতি না করে দেই, সেফটি, রেডিয়েশন সেফটি, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে সব থেকে বড় কনসার্ন থাকে। এবং এই মেশিনটা এমন একটা মেশিন, এই যে হাইপার সাইট নামটা দিয়েছে একে, সাইট তো দেখা না, এই হাইপার সাইট নামটা একদম সার্থক নামা, কারণ এই মেশিনের মধ্যে একটা চোখ আছে লিটারালি, যে চোখটা দিয়ে এই মেশিনটা টিউমারটাকে দেখতে পায়, সেই চোখটা হচ্ছে একটা সিটি স্ক্যানার, এবং সেই সিটি স্ক্যানারটা এতই ভালো, এতই অ্যাকুরেট, যেটা আমরা ডায়াগনস্টিক কোয়ালিটি ইমেজ বলি, ডায়াগনস্টিক সিটি স্ক্যানারের যে ইমেজটা তৈরি হয় সেই সমান কোয়ালিটির ইমেজই এই মেশিনের মধ্যে যে সিটি স্ক্যানারটা আছে সেটাও তৈরি করতে পারে। তার ফলে কি হচ্ছে, আমি প্রিসাইজলি যেখানে টিউমারটা প্রতিদিন আছে ঠিক সেই জায়গাটাতেই রেডিয়েশনটাকে ডেলিভার করতে পারছি, সাইড এফেক্টটা অনেক কমে যাচ্ছে উইদাউট কম্প্রোমাইজিং অন প্রিসিশন। এর ফলে আমাদের এই এত অঞ্চলের যে পেশেন্ট এই অত্যাধুনিক টেকনোলজির সাহায্যে ক্যান্সারের অত্যাধুনিক চিকিৎসার এটা সুযোগ পাবে। এবং আমি সবাইকে এটা বলতে চাই যে আপনারা নির্দ্বিধায় কোনো রকম ভয় না পেয়ে রেডিয়েশনের ট্রিটমেন্টের জন্য এখানে আসতে পারেন, এটা সম্পূর্ণ সেফ এবং পারফেক্ট। So HyperSight is like a CT equivalent machine or CT equivalent CBCT what you are getting for the patient. And I think the majority of the patient, what head and neck patient, what happens after like what they are discussed. So some people they won't be, they can't afford the CT scan again. So
But the plus point what I'm seeing in this machine that they don't have to go undergo the CT procedure again. With the HyperSight itself, we can contour again and we can treat the patient. আপনারা তো জানেনই ডক্টর সপ্তর্ষি ঘোষকে আমি বারবার দুটো কথা বলি। প্রথমত তো বলি ক্যান্সার আক্রান্ত পেশেন্টদের তিনি একেবারে পরিবারের মানুষ, আর ক্যান্সার আক্রান্ত প্রত্যেকটি মানুষের তিনি কিন্তু পরম বন্ধু। তার থেকে কিন্তু আমার একেবারে শেষ মুহূর্তে বিশেষ কিছু জানার রয়েছে। HyperSight তো হলো, এবার কি? তো হ্যাঁ, মানে থেমে থাকা যায় না। আমার স্বপ্ন কখনোই থামতে আমি জানি না। তো আমি আপনাকে একটা হিন্টস দিয়েছিলাম আগেরবার যে নেক্সট ইন লাইন যেটা আমার মাথায় ঘুরছে সেটা হয়তো একটু সার্জিক্যাল অঙ্কোলজির ডিপার্টমেন্টে। হ্যাঁ, সার্জিক্যাল অঙ্কোলজির দিকে আমার একটু চোখটা আছে, তো সেইটা একটা। আর তার সঙ্গে সঙ্গে দেখা যাক, আমি থামবো না কখনোই। যেরকম মানে উপরওয়ালা আমাকে যেদিকে নিয়ে যাবেন সেদিকে আমি সবসময় দৌড়ে যাব। শেষ মুহূর্তে আমি চাইবো যারা বসে রয়েছেন একেবারে ডক্টর সপ্তর্ষি ঘোষকে ঘিরে ডানে বায়ে, এই যে না থামার মানুষ, হেরে না যাওয়ার মানুষ, তার সম্বন্ধে আপনাদের রিয়াকশানটা কি খুব সংক্ষেপে যদি একটু বলেন প্রত্যেকে। আসলে আমি যখন এই রেডিয়েশনের জার্নিটা শুরু করি সেই সময় তো আমাদের উত্তরবঙ্গে তেমন কোনো ফেসিলিটি ছিল না। সেক্ষেত্রে আমাকে বাইরে চলে যেতে হয়েছিল। সবসময়ই ভাবতাম কখন এই উত্তরবঙ্গে ফিরতে পারবো এবং কখন এখানে কিছু করতে পারবো, এবং সেই ফেরাটা হলে আমার স্যারের হাত ধরে। आई एम सिटिंग बिसाइड हिम एंड टॉकिंग सो फ्रीली, यही बड़ी बात है, क्योंकि जो मेरा एक्सपीरियंस है अभी तक का, आई हैव नेवर सैट सो फ्रीली एंड इतना फ्रीली नहीं बात किया है। एंड जो मुझे लगता है, एंड एनी केस डिस्कशन भी हो, कुछ भी हो, आई एम वेरी फ्रीली टॉकिंग, एंड ऐसे डिस्कशन जैसे होता है एंड वी एक्चुअली डिस्कस। तो ये अपॉर्चुनिटी जो मिला है मुझे, आई एम वेरी थैंकफुल फॉर दैट। मैं पीजी फिनिश करके मैं सीधा इधर ही आया था, सो आई एम मोर और लेस अभी भी स्टूडेंट जैसा ही है। फिर आई वॉज फीलिंग मोर फ्रीली, लाइक he is the best boss I ever got actually. Like he doesn't like it, working with him doesn't feel like he is the boss. He feels like it's like he's my senior or he's my friend or something. Truly speaking, I'm inspired from Dr. Saptisi. Certain things that matches, and I'm really inspired. The amount of patient he has seen is unbelievable. I have a lot of things to learn from sir, and there are many things I should admire. So that is something, always be grateful to be part of his team and work with him. ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন কনফারেন্সে বিভিন্ন জায়গাতে একটা ওই ক্যান্সার ইকুয়ালিটির কথা বলি, মানে ট্রিটমেন্টের ইকুয়ালিটির কথা, কিন্তু সেটা কনফারেন্সে আলোচনা করা এবং সেটা রিয়েলিটিতে সেটাকে করে দেখানোর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে। স্যার কিন্তু সেটা করে দেখিয়েছেন। উত্তরবঙ্গের মতো এরকম একটা সবাই যাকে বলে একটা পিছিয়ে পড়া জায়গা, সেখানে দাঁড়িয়ে যে এরকম একটা ওয়ার্ল্ড ক্লাস ইনস্টিটিউশন তৈরি করা যায়, স্যার যে এটা করে দেখিয়েছেন, এটা তো মানে আমি আর কোনো দ্বিতীয় এক্সাম্পল জানি না, আমি কাউকে চিনি না এরকম আর কাউকে। তো এই যে এখানে দাঁড়িয়ে আমরা যে ধরনের টেকনোলজি ইউজ করছি এবং এই হসপিটালে আমরা যে এরকম একটা ফ্রেন্ডলি পরিবেশের মধ্যে সবাই মিলে এখানে কাজ করছি, এই পরিবেশটা তৈরি করেছেন কিন্তু স্যার। সুতরাং মানে এটার জন্য আমি সবসময়ই স্যারের প্রতি গ্রেটফুল থাকবো এবং স্যার আমার কাছে একটা বড় ইন্সপিরেশন। For me, it's like I have learned a lot from him, and particularly for this institution, I think that this institution is great. Like the people from this region, they used to travel to Bangalore or Delhi for the treatment, and setting up like a high quality treatment setup here. They don't want to move far. They can come here, they can get their treatment, and I think as a doctor, he's done what is right for this particular region. আমার দর্শকদেরকে একটা কথা বলি, হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল নিঃসন্দেহে উত্তরবঙ্গের সবথেকে জনপ্রিয় এবং পছন্দের ক্যান্সার হসপিটাল ক্যান্সার আক্রান্ত রোগীদের কাছে। কেন জানেন? শুধুমাত্র তার পেছনে মনে হয় একটাই নাম, ডক্টর সপ্তর্ষি ঘোষ এবং তার এই পরিবারটা এখানে ছোট বটে, কিন্তু একটা কথা তো জানবেন, পরিবার যদি মুষ্টিবদ্ধ হয় এবং পরিবারের মধ্যে যদি ইউনিটি থাকে আর সেই ইচ্ছেটা থাকে, তাহলে অনেক কিছুকে জয় করা যায়। ক্যান্সার তো মানলাম একটা মারণ রোগ, তাকেও জয় করা যায়। ডক্টর সপ্তর্ষি ঘোষকে আবারও একবার থ্যাংক ইউ জানাই, প্রত্যেককে থ্যাংক ইউ জানাই, কারণ শুধুমাত্র HyperSight
আমরা দেখতে এসেছিলাম, গল্প করতে এসেছিলাম, কিন্তু তার মাঝে যে এত কিছু শোনালেন এবং তার মানে ইন ফিউচার তার প্ল্যানিং কী ক্যান্সার নিয়ে, মানে ক্যান্সার রোগীদের ভালো করার জন্য, সেসবও কিন্তু এখান থেকে আমরা কুড়িয়ে নিয়ে গেলাম। সুতরাং আবারও কোনো না কোনো সময় স্টুডিওতে তো দেখা হচ্ছে, এই আবদার কিন্তু থাকলো আবারও একবার, এবং প্রত্যেকের কাছে থাকলো সময় সুযোগ পেলে আমরা তাদের সাথেও কথা বলবো স্টুডিওতে বসে। প্রত্যেকে ভালো থাকুন, আর হ্যাঁ, প্রত্যেকটি ক্যান্সার পেশেন্টকে যেভাবে আগলে রেখেছেন, দায়িত্ব নিয়ে ভালো রেখেছেন, ঠিক এভাবেই এগিয়ে যাক আপনাদের পথ চলা। নমস্কার, প্রত্যেককে নমস্কার, থ্যাংক ইউ। তারা প্রত্যেক মুহূর্তে এটা বলারই চেষ্টা করলেন যে ক্যান্সার হলে ট্রুবিম হাইপারসাইট মেশিন কেন প্রয়োজন এবং এই মেশিনের উপকারিতা কত। তবে সবশেষে একটা কথা না বলে পারছি না, ডক্টর সপ্তর্ষি ঘোষের এই অদম্য জেদ, অদম্য ইচ্ছেতে আমাদের উত্তরবঙ্গ তথা আমাদের রাজ্যের প্রত্যেকটি ক্যান্সার আক্রান্ত রোগী ভালো থাকুক, সুস্থ হোক, এই কামনাই কিন্তু আজ হোপ অ্যান্ড হিলে দাঁড়িয়ে আমিও করে গেলাম।